হ্যালো হ্যালো, বরযাত্রী আসার সময় হয়ে গেল, মা বেহুলাকে সাজানোর ব্যবস্থা করো। হ্যাঁ তাই করছি। তোমরা সবাই মিলে মা বেহুলাকে সাজাও, আমরা ওই দিকটা দেখছি। হ্যাঁ তাই চলো, আমরা ওই দিকটা দেখি। বেহুলা সতীর বিয়ানা সতীর বিয়ালো গলার হারা দিয়া গো সখী হেলিয়া দুলিয়া নাচে গো সখী হেলিয়া দুলিয়া নাচে গো বেহুলা সতীর বিয়ালো সতীর বিয়ালো পায়ের নূপুর দিয়ালো সখী হেলিয়া দুলিয়া নাচে গো সখী হেলিয়া দুলিয়া নাচে গো বেহুলা সতীর বিয়ালো কতই মজা হবে গো সখী হেলিয়া দুলিয়া নাচে গো সখী হেলিয়া সখীগণ, মা বেহুলাকে সাজানো হয়েছে? জি, আমরা বেহুলাকে খুব সুন্দর করে সাজিয়েছি। খুব সুন্দর হয়েছে।
তোমরা এবার বরযাত্রী বসার ব্যবস্থা করো, আমি ঠাকুর মশাইকে ডাকছি। কই কই দামান দেখি দেখি। করে কি করে কি করে আইলো রে নয়া দামান আসমানের তেরা বিছানো বিছাইয়া দিলাম শাইল ধানের নেরা দামান গো দামান গো দামান গো দামান গো আইলা রে নয়া দামান আসমানের তেরা বিছানো বিছাইয়া দিলাম শাইল ধানের নেরা দামান গো দামান গো দামান গো দামান গো দামান কৌরে কথা কৌরে বাটার পান চাইবার কথা কও যদি কাটটা রাখো কান দামান গো দামান গো দামান গো দামান গো আরে হা 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 বিয়েবাড়ি বিয়েবাড়ি আন্দা গুন্ডা হাই যায় আর ঘুরিবিড়ি হা 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 বেআই মশাই তাড়াতাড়ি করুন, আমাদের যেতে অনেক দেরি হয়ে যাবে। ঠাকুর মশাই আপনি বিয়ের ব্যবস্থা করুন। ঠিক আছে ঠিক আছে, আপনারা কি বলেন? এ ধন্টু তুই কি কর? আর শুরু কর তা সখীরা তোমরা কি বলো? তাহলে শুরু করি। হ্যাঁ এই হইল বেহুলা, এই হইল লক্ষিন্দর। আরে ঠাকুর চোখে দেখো না নাকি ছেলে মেয়ে বুঝো না? তৌবা তৌবা তৌবা, আমার ভুল হয়ে গেছে। তোমার তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, বিয়ের মন্ত্র বলতে পারবা? আরে দাদা তাহলে শুরু করি, কি বলেন আপনারা সবাই? শুরু করলাম তাহলে।
নম নম ভস্য পরপরামহস্য লুটা আনো ফুটা করি গামছা আনো তামসা করি ব্রাহ্মণের বচনে কয় বেহুলা লোকের বিবাহ হয়ে যায়। আরে ও সদাগর মশাই আমার একটু জলদি বিদায় করুন, ওই মোল্লা বলে আবার বিবাহ বয়াতে থাকবো আমি। আরে যাও যাও, বাড়ির পিছে খাবার আছে, খেয়ে নাও। এই নাও ঠাকুর মশাই। ওরে গোবিন্দ শ্রী মধুসূদন ওরে গোবিন্দ মধুসূদন বিআই মশাই আমাদের বিদায় করুন। আপনারা একটু অপেক্ষা করুন বিআই মশাই, আপনারা লুকাইকে নিয়ে বাড়ির ভিতরে চলে যান, আমরা মা বেহুলাকে বিদায় দিচ্ছি। ঠিক আছে বিআই মশাই। মা বেহুলা, আম্মা গান তোলো। হাই গো বিদায় দেন বিদায় দেন আমার মা গো মা গো বিদায় দেন হে না আমারে গো
সইতে পারছি না মা। বেহুলা চইলা যা বাপের ভিটা সাইরা চইলা যা বেহুলা চইলা যা বাপের ভিটা ছাইরা চইলা যা আস্তে ধীরে বেহুলা চইলা যা বাপের ভিটা ছাইরা চইলা বেহুলা প্রাণের আহ্বাগো বেহুলারে আহার কান্দাবে না গো বেহুলা রে আর কান্দাবে না বেহুলারে আর কান্দাইলে আর ফিরবে না আপন ঘরে গো আব্বা গো এই অবস্থায় থাক প্রাণের আহ্বাগো বেহুলারে আহার কান্দাবে না রাপাগো বেহুলা রে
একমাত্র সন্তান লক্ষিন্দর এবং তোমার জন্য এই লোহার বাসর ঘর কেন বানিয়েছি জানো মা? কেন আব্বাজান? তার একটা ইতিহাস রয়েছে। কি ইতিহাস আব্বাজান? সাপের অধিষ্ঠাত্রী দেবী পদ্মার সঙ্গে আমার বিরোধিতা রয়েছে। সেই সেই সূত্র ধরে আমার ছোটি পুত্রকে মেরেছে বাণিজ্যে কালিদহ সাগরে। স্বামী হারা হয়েছে তোমার ছোটি বোন। আব্বাজান, সেই ব্যাংকাকি পদ্মা বলেছে তোমার শেষ আমার শেষ পুত্র লক্ষিন্দরকে শেষ করবে লোহার বাসর ঘরে সাপের দংশনে। এ কি বলছেন আব্বাজান? হ্যাঁ মা বেহুলা, আমি তাই এই সাঁওতালি পর্বতে বানিয়েছি লোহার বাসর ঘর। লোহার বাসর ঘরে 3 রাত তোমাকে জেগে থাকতে হবে। আব্বাজান, মা বেহুলা, আজ তিথি, কাল তিথি, পরশু মঙ্গলবার, এই 3 দিন জেগে থাকতে পারলে সকলই হবে তোমার। আমি চললাম, কথাটা যেন মনে থাকে মা। আব্বাজান, আব্বাজান, হে ভগবান, তুমি বলে দাও আমি এখন কি করব? বেহুলা, বেহুলা, স্বামী, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। তাই বেহুলা, তোমার এই বাসর ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ স্বামী, আমার খুব পছন্দ হয়েছে। বেহুলা, আমার খুব ক্ষুধা পেয়েছে বেহুলা, তুমি আমাকে কিছু খেতে দাও বেহুলা। এই লোহার বাসর ঘরে তোমাকে আমি কি খেতে দেব? তুমি যা পারো আমাকে তাই খেতে দাও, আমার যে বড় ক্ষুধা পেয়েছে। ও কি হাই গো, নাম শুই নাচি আমি চান্দুষা, ও দাগর হয়ো কি হাই গো, নাম তুই নাচি আমি চান্দুষা, ও দাগর। বাপের বাড়ি দেখা গো বেতের বা আন্ধা ঘর, শ্বশুর বাড়ি আইসা গো দেখি লুহার বা আসর ঘর, কি হাই গো, নাম শুই নাচি আমি চান্দুষা, ও দাগর। বাপের বাড়ি দেখা গো আইলা, গুলাব ওরা ধান, শ্বশুর বাড়ি আইসা গো দেখি এক মুষ্ট, ও নাই চাল হয়। এ কি বলছো বেহুলা? হাই গো, নাম শুই নাচি আমি চান্দুষা, ও দাগর। লসিতে নাই মূল দল, ও নদীব ওহু দূরে,
তোমার কাছে কি কিছুই হবে না? ক্ষুধার জ্বালায় আমার যেন কেমন লাগছে। আমার মা বাড়ি থেকে আসার সময় আঁচলে কিছু খাবার বেঁধে দিয়েছিল, আমি তোমাকে তাই দেব? হ্যাঁ, তাই দাও আমাকে। এই নাও। বেহুলা, এখন আমার খুব ভালো লাগছে। চলো এখন আমরা ফুল সজ্জায় চলে যাই। ফুল সজ্জায় চলে যাই এখন আমরা, চলো। স্বামী, তুমি আমার একটি কথা রাখবে স্বামী? কি কথা বেহুলা? আমি সখীদের কাছে অনেক গল্প শুনেছি, আমরা দুইজন বাসর ঘরে বসে গল্প করব। আমি সুন্দর করে গল্প বলবো আর তুমি শুনবে। তুমি আমার দিকে তাকিয়ে শুনবে। তুমি আমার সাথে ঠাট্টা করছো বেহুলা? এই বাসর ঘরে বসে আমরা গল্প করব? হ্যাঁ স্বামী। তা হয় না বেহুলা, চলো আমরা ফুল সজ্জায় চলে যাই। হ্যাঁ না স্বামী, তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করো। না, তা হয় না বেহুলা, আমার আমার অনুরোধ তুমি রাখো। না না না, কিছুতেই না। আমার মনে হয় তুমি আমার সাথে ছলনা করছো, তা না হলে এর কোনো কারণ নেই। তুমি আমাকে বিশ্বাস করো স্বামী, তা না হলে যে আমাদের অমঙ্গল হবে। অমঙ্গল হবে? আমি বিশ্বাস করি না। কি অমঙ্গল হবে আমাকে খুলে বলো, তা না হলে আমি কিছুতেই বিশ্বাস করব না। হাই গো পূর্বে শুই নাচি না গো স্বামী স্বামী তোমায় কাঁদবে সাপে গো। এ কি বলছো বেহুলা? হাই গো এক বিছানায় শুইলে না গো স্বামী স্বামী তোমায় কাঁদবে সাপে গো। এ কি বলছো বেহুলা? লোয়ার বাসর ঘরে কেমনে সাপ আসবে বেহুলা?